হ্যালো বন্ধুরা, আমি রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজ এই হচ্ছে টিভিএস রেডন। এই বাইকটার ফুল সার্ভিস কাজ হবে। তো সার্ভিস কাজ করার আগে বাইকটা ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে, সব চেন কভার খুলে চেন ওয়াশ করে টোটাল সব ধুয়ে নেওয়া হয়েছে ফ্রেশভাবে পরিষ্কার করে। তো এইবারে কাজটা চালু করা হচ্ছে। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করবে, এটা শেয়ার করে দিও, কমেন্টে জানিও কাজটা কেমন লাগলো। তো এই কাজটার মধ্যে তোমাদের যে সার্ভিস কাজটা কী ধরনের হওয়া উচিত আর কি কি কাজ করলে সার্ভিস গাড়ি চালিয়ে একটা আলাদা আমেজ আসে, সেটা এই কাজটার মধ্যে দিয়ে তোমাদের দেখাবো। আমাদের প্রতিটা সার্ভিস কাজই এমনই হয়, এইভাবেই করা হয়। তো এই কাজটাও, আজকের কাজটাও দেখো। আজকের কাজটা, গাড়িটা নতুন গাড়ি কিন্তু বেশি বয়স নয়, তাও গাড়ির সার্ভিস কাজটা দেখে নাও। গাড়ির বিয়ারিং থেকে শুরু করে ফিল্টার, ক্লাচ, অ্যাক্সিলেটার, চেন লক, এমনকি সামনে স্পকেট গ্রিস সবই করা হয়েছে। এর আগেও একটা সার্ভিস হয়েছে আমার কাছে। তো চলো কাজটা দেখো। কাজটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই কাজটা দেখলে তোমরা জানতে পারবে যে সার্ভিস কাজের মধ্যে আমার কাছে যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো যদি করিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সার্ভিস কাজ করে একটা আলাদাই মজা চলে আসে। আর এই যে বিয়ারিংগুলো গ্রিস করা হয়, বিয়ারিংগুলো গ্রিস মানে ফ্রি সার্ভিসের পর যখন আমার কাছে গাড়িটা এসছে আমার হাতে, একটা বিয়ারিংয়েও গ্রিস করা হয়নি, একটা বিয়ারিংয়েও গ্রিস ছিল না, বিয়ারিংগুলো শুকিয়েছিল। এতে কী হয়, বিয়ারিংগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিয়ারিংগুলো চেঞ্জ করে দিতে হয়। তো তার জন্য কিন্তু আমাদের প্রতিটা সার্ভিস গাড়িতে বিয়ারিংগুলোর পজিশান দেখে তবেই গ্রিস করা হয়। বিয়ারিং যদি খারাপ থাকে তবেই চেঞ্জ হয়, বিয়ারিং যদি ভালো থাকে তাও চেঞ্জ হয় না। এমনকি ব্রেক শুর ক্ষেত্রেও ব্রেক ক্যাম সব A to Z যা যা দরকার সব করা হয়। তো চলো কাজটা তোমরা মন দিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এই সার্ভিস কাজটা একদম লাস্ট পর্যন্ত দেখো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কাজটা দেখে তোমাদের মজা চলে আসবে। আর তোমরা যেখানেই সার্ভিস করাও, তোমরাও এইভাবে সার্ভিস কাজগুলো দেখে করে নিতে পারবে। আর এইভাবে সার্ভিস কাজ করালে গাড়ি, এইভাবে সার্ভিস কাজ করে নেবে, তারপরে দেখবে গাড়িটা চালিয়ে কতটা মজা আসে।
তো যে দেখতে পাচ্ছ আমি স্পকেট বিয়ারিংটা স্পকেটটা ফিটিং করে নিলাম, চেনটাও অ্যাডজাস্ট করে নিলাম। কিন্তু এতেই কিন্তু সীমিত নয়, মানে এতেই কাজ শেষ নয়। এই গাড়িটার যে প্রবলেম হচ্ছিল, গাড়িটা কটাস কটাস করে আওয়াজ হচ্ছিলো। এই যে বুঝতেই পারছো চেনটা এখানটা বেঁধে যাচ্ছে, মানে একটা আওয়াজ আসছে। তো এর চেন লকটা খারাপ আছে, একদম 100% গ্যারেন্টি। তো চলো চেন লকটা খুলে তোমাদের দেখাই চেন লকটা কী পজিশান আছে। তো যে চেন লকটা আমি খুলে নিয়েছি, এই যে তোমাদের একটু ভালোভাবেই দেখাচ্ছি। এই যে চেন লকটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি না বলতে পারছি না, তো অবশ্যই বুঝতে পারবে। এই যে চেন লকটা বুঝতেই পারছো দুধে কিন্তু দাগ হয়ে গেছে, অর্ধেক অর্ধেক খেয়ে গেছে, এর জন্য চেনটা থেকে আওয়াজ হচ্ছে। তার জন্য আমি এই চেন লকটা চেঞ্জ করে নতুন চেন লক দিয়ে দিচ্ছি। এতে কী হলো, চেনের যে আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে গেল। তো এই গাড়িটার চেন লকটা খারাপ ছিল বলে যে আমি চেন লকটা খুললাম, এরকম কোনো ব্যাপার নয়। মানে আমাদের প্রতিটা সার্ভিস গাড়িতে এইরকম চেন লক দেখে নেওয়া হয়। কারণ কি, চেন লকে যদি একটু দাগ থাকে চেন ওয়াশ করার পরে তো মানে আওয়াজটা আরও বেশি চলে আসে। তো এই চেন লকটা যে লাগিয়ে দিলাম, এতেই চেনের কাজ শেষ নয়, মানে পেছনের চাকার কাজ শেষ নয়। সামনে স্পকেট গ্রিস হবে, চেনটাতেও গ্রিস করা হবে। তারপরে মোটা যে গিয়ার অয়েলটা হয়, গিয়ার অয়েলটা দিয়ে তবেই কিন্তু চেন কভার ফিটিং করে চাকা ফিটিং করা হবে। তো চলো কাজটা দেখো কন্টিনিউ। তোমাদের যেমন বললাম চেনে গ্রিস করা হবে, দেখতে পেলে চেনে গ্রিস করলাম। এইবারে নিচেকার যে চেন কভারটা আছে, কভারটা ফিটিং করে তবে মোটা গ্রিসটা দেবো। কারণ কি, নিচের চেন কভারটা যদি না ফিটিং করি, যে আমি যে মোটা যে গিয়ার অয়েলটা দেবো, গিয়ার অয়েলটা নিচে পড়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি গিয়ার অয়েলটা নিচের চেন কভারটা লাগিয়ে তবেই গিয়ার অয়েলটা দেওয়া হয়।
তো দেখতেই পারলে আমার পেছনের চাকার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফিল্টারটা খুলব। তো চলো ফিল্টারটা খুলে নিই। ফিল্টারটা খুলে ফিল্টারটার পজিশান দেখব। ফিল্টারটা যদি ভালো থাকে তাহলে ফিল্টারটা ওয়াশ করে তবে ফিটিং করব। তো ফিল্টারটা যে পজিশান আছে এইবারটা চলে যাবে। ফিল্টারটা হাওয়া মেরে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেওয়ার পরে তবে ফিল্টারটা ফিটিং করব। তো দেখতে পারলে হাওয়া মেরে ফিল্টারটা ঝেড়ে নিয়েছি। ফ্রেশভাবে পরিষ্কার করে নিয়েছি। ফিল্টার বক্সের ভেতরটাও মুছে নিয়েছি, ধুলোবালি যা ছিল দিয়ে, কিন্তু তবেই ফিল্টারের উপরের কভারটা ফিটিং করা হচ্ছে। তো এবারে আমি স্পার্ক প্লাগটা খুলব। স্পার্ক প্লাগটা খোলার সাথে সাথে ক্লাচ যে কেবিলটা আছে, ক্লাচ কেবিলটাকেও একবারে ওয়াশ করে নেব। স্পার্ক প্লাগটা খোলার একটাই কারণ, যে গাড়িটার মাইলেজ ঠিকঠাক আছে কি না এটা দেখে নেওয়ার জন্য। আমাদের কিন্তু প্রতিটা সার্ভিস গাড়িতেই স্পার্ক প্লাগ চেক করা হয়। আর স্পার্ক প্লাগ যদি কোনো গাড়িতে তেল যদি বেশি খায় তখন কিন্তু স্পার্ক প্লাগটা চেক করে নেওয়া হয় যে শর্ট আছে কি। যদি স্পার্ক প্লাগ শর্ট থাকে তাহলে কিন্তু যতই ফিলটা নতুন দেওয়া হোক, তেল অ্যাডজাস্ট করে অ্যাকুরেট অ্যাডজাস্ট আসবে না, টিউনিং ঠিকঠাক হবে না। তার জন্য কিন্তু যদি তেল বেশি খায় গাড়িতে, স্পার্ক প্লাগটা চেঞ্জ করে দেওয়াটাই সব থেকে বেটার। তাতে কী হয়, মাইলেজটা অ্যাকুরেট আসে, টিউনিংটাও অ্যাকুরেট করা যায়। তো চলো, প্লাগের কাজ তো হয়ে গেল। এইবারে এই যে দেখতেই পাচ্ছ ক্লাচ কেবিলটা ওয়াশ করছি। ক্লাচ কেবিলটা ওয়াশ যে করছি বুঝতেই পারবে এই যে কালো কালো সব নোংরা বেরোচ্ছে তেলের সাথে। এতে কী হলো, ক্লাচের ভেতর যে নোংরাগুলো ছিল, নোংরাগুলো কিন্তু টোটালটা তার ভেতর থেকে পরিষ্কারভাবে বেরিয়ে গেল। এতে কী হলো, ক্লাচটা পুরো স্মুথ হয়ে গেল। এইবারে যে কাজটা করব সেটা হলো অ্যাক্সিলারেটরটা মোবিল করব। তো চলো ক্লাচটা ফিটিং করে নিই, তবে অ্যাক্সিলারেটরটা মোবিল করব, অ্যাক্সিলারেটর থ্রোটলটা। তো এই যে আমি অ্যাক্সিলারেটর থ্রোটলটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর অ্যাক্সিলারেটর থ্রোটলটা মুছে নেব, হ্যান্ডেল গ্রিপটাও মুছে নেব। মুছে নেওয়ার পর কাপড় দিয়ে মুছে নেওয়ার পর পরিষ্কার করে তবে কিন্তু এর ভেতর মোবিল দিয়ে ফিটিং করবে। এতে কী হবে, অ্যাক্সিলারেটরটা পুরো ফ্রি হয়ে যাবে, গাড়ি চালিয়ে একটা আলাদাই স্মুথনেস ভাব চলে আসবে। তো এবার আমি সামনের চাকার কাজ করব। সামনের চাকার কাজ করার সময় ডিসের যেহেতু আমার ক্যালিপারটা ওয়াশ করতে হবে,
ক্যালিপার গ্রিস করতে হবে, ব্রেক শু ওয়াশ করে তবে ফিটিং করতে হবে। তাই ডিসের ক্যালিপারটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর ক্যালিপারগুলো গ্রিস করব, শু ওয়াশ করব। তার আগে কিন্তু আমি চাকাটা গ্রিস করে নেবো। চাকাটা গ্রিস করার পর ক্যালিপার ফিটিং করার আগে ক্যালিপার গ্রিস করব, প্লাস ব্রেক শু যে আছে ব্রেক শুগুলো ওয়াশ করে তবে ফিটিং করব। তো চলো কাজটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো তোমরা টোটাল কাজটাই দেখে নিলে যে কাজ কিন্তু পুরো ফ্রেশভাবে পরিষ্কার করেই করা হয় আমাদের এখানে। তো এই যে ডিশের ক্যালিপারটা আছে, ক্যালিপারের মধ্যে যে ডিশের ধুলো থাকে, নোংরা থাকে, কাদা থাকে, এগুলো সব পরিষ্কার করে নেওয়া হলো। পরিষ্কার করে নেওয়ার পর ক্যালিপারটা গ্রিস করব। ক্যালিপারটা গ্রিস করার পর ব্রেক শুটা জল দিয়ে ওয়াশ করে নিয়ে হাওয়া মেরে তবে ফিটিং করব। তো সার্ভিস কাজের মধ্যে সব থেকে লাস্ট কাজ এইটাই, মোবিল ড্রেন। মোবিলটা ড্রেন করে দিলাম। মোবিলটা ড্রেন করার পর মোবিলটা ড্রেন হতে হতে আমি সিট, সাইড ডালা এগুলো সব ফিটিং করে নেব। দিয়ে ইগনিশন যে সুইচ আছে, সুইচে মোবিল দেবো, হাওয়া চেক করব, সাইড স্ট্যান্ড, ব্রেক প্যাডেল এগুলো সব মোবিল করব। তবে কিন্তু হাওয়া চেক করে গাড়িটা ফ্রেশ করে মুছে তবে গাড়িটা ডেলিভারি করব। তো চলো মোবিলটা ঢালা হয়ে গেলে বাদবাকি কাজগুলো করব, তোমরা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, কাজটা কেমন লাগলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
সামনের দিন আরও ভালো কিছু সার্ভিস কাজ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।